অবশ্যই ব্যবহার করুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি মাল ছাড়া কারো লই। কেউ আসেনি তোমার আবার? ও পরাণের পাখি রে, তুই কোথা চলে গেলি রে, আমাকে পর করে দিয়ে রে। তোর জন্যে বুকের ভিতর চরম চরম বাজে রে, তোর জন্যে চুল্লু খেয়ে মাতাল হচ্ছি রে। এটা আবার কোন বোকাচোদারি? ওইটা আবার কে রে মারা? হবে তো পুতলের ছেলে স্বপন লাস, মাঠে শুয়ে আছিস কেন বে? পরানে অ্যাসিড মেরেছে, এই জন্য মাঠে ঠান্ডা হাওয়া খেয়ে অ্যাসিডটা ঠান্ডা করছে, বুঝতে পেরেছো? এ বোকাচোদা, তোকে আবার কে অ্যাসিড মারলো বে? এই খেলাচ্ছি দাদু, কই পদ্ধতি পারছি না, যেখানে গেছিলি যা তো পারা পালা এখান থেকে। মরবি মরবি শালা, মরবি খুব তাড়াতাড়ি। হ্যাঁ বে বুড়ো চুদা, তুই তোর বউকে নিয়ে ভোজ খেতে চলে আসিস। এ তুই হামকে ভুলে যা রে পাগলি জনমের মতো। টি টি টি। আবে ক্লাচুদা, এখানে শুয়ে আছিস কেন বে মাঠে? তোকে কে বললো রে মারা আমি মাঠে শুয়ে আছি? হাবলের দাদু বললো রে মারা। আমি তোকে খুঁজছিলাম যে হাবলের দাদু এদিক থেকে পেরে গেছি মনে হয়। তুই বলছে ওই দেখ গা, ও শালো শুয়ে আছে মাঠের মাঝখানে। কি বলছিল কি বে আমার নামে? বলছি কি যুগ এলো রে বাবা, ভালোবেসে ধোকা খেছে দিয়ে মাঠের মাঝখানে চিৎপাত হয়ে পড়ে থাকছে। উঠবে শালা উঠ। আমি উঠবো না মারা, আমি আলে শুয়ে থাকবো। মানে 2 বোতল বিষ এনে দে, বিষ খাবো মারা আমি। দাঁড়া দাঁড়া মারা, আসছে দাঁড়া। কে আসছে রে মারা? তোর বন্ধু কাঞ্চন আসছে, দেখ এখনই তোর গাড় ভাঙলো বলে। শালা বুকাচুদা, কাঞ্চনকে কে বললো বে আমি এখানে শুয়ে আছি? ওই বোকাচুদা আলে এখানে শুয়ে আছে বে। বলবো না মারা। হবে ও আলে শুয়ে শুয়ে কি করছে, মারবে ওকে। উঠবে শালা বোকাচুদা উঠ। উঠবো না মারা, আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না। শালোর মুখে ভাগ করে এক লাত মারছো গিয়ে। হবে বোকাচুদা, উঠবি না লাত খাবি? আমি উঠবো না মারা। কি হয়েছে সুধা তো? বেশ বেশ, কি হয়েছে সেটা তো বল। এবার মদ পথ খাইয়ে বোতল ফোতল এদিকে ওইদিকে পড়ে আছে, কি হয়েছে কি বলবে শালা? আমার মালটা আমাকে ধোকা দিয়েছে। এইখানে বস মারা, বুঝিয়ে বলছি বস। বেশ বড়া বল শুনি এবার। আমি তোকে 2-3 বছর হলো ভালোবাসি। পরশুদিন বললাম ওদের ছাদে যাবো, দিয়ে ওর সাথে একটু দেখা করবো, বুঝলি বন্ধু? কে লাচ্ছে ছাদে দেখা করবে? বে বে বল বল। যখন আমি বাড়ি থেকে বেরোইলাম 11টা বাজলো, বুঝলি তো? তারপরে ওদের ছাদের উপরে উঠলাম, তারপরে ও আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে এলো। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর? তারপরে উঠে এলো, দিয়ে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। দিয়ে জড়িয়ে ধরতে না ধরতেই কাঁদতে লাগলো, বুঝলি তো? কিসের জন্য কাঁদছিলে বে, সুধার নাই? বলছি তো মারা, শুন কেন। দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে উপরে শুয়ে পড়লো আমার, বুঝলি তো? চুদির ভাই। বে বে তারপরে বল বল। বলছে দেখো, আমি তোমার উপর যেসব আশা ভরসা রেখেছিলাম, কিন্তু সেই আশা আমার কোনোদিনও পূর্ণ হবে না। তখন আমি বললাম, কেন এসব কেন বলছো তুমি? আমার উপর আশা ভরসা পূরণ হবে না কেন? দিয়ে 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 বলছে দেখো, 2-3 বছর হইলো তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু আমার মা তোমার সাথে কোনোদিন আমাকে বিয়ে দেবে না, ঠিক আছে? কারণ তুমি রাজমিস্ত্রির কাজ করো, বুঝলি তো? দিয়ে 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 বললাম আমি রাজমিস্ত্রির কাজ করি তো কি হয়েছে, তাও তোমাকে আমি সুখে খুশিতে রাখতে পারবো। দিয়ে তারপরে কি হলো? দিয়েও বলছে শোনো, আমার মা বিয়ে দেবে না, তুমি তোমার মনের আশা যত আছে সব পূরণ করে নাও। আমি এখানে চিত হয়ে শুচ্ছি, তুমি যা মন করে নাও। এরপর আমার উপর কোনো অধিকারও থাকবে না, কোনোদিন অধিকার দেখাতেও পারবে না। কি করলি বে, দিল লাগিয়ে দিলি নাকি? কথাটা শুন কেন মারা? হ্যাঁ, কথাটা শুনবে না লাগিয়ে দিলি নাকি? খেলা আছে আমার। দিকে ওই দিকে তোমার তখন যা অবস্থা, এ দেখছি করলেও পস্তাইতে হবে, না করলেও পস্তাইতে হবে, আর না করলে কোনোদিন পাবো না। দিয়ে একটু চুমু টুমু খেলাম, বুঝলি তো? দিয়ে মানে সেই করতে করতে মেন কাজটা যেই করতে যাব, সেই সময় দেখছি ওর মা মারা চলে এলো। যা তো ব্যাপার তোকে মারা, তারপরে কি হলো? হ্যাঁ রে বাড়া, সেই সময় ওর মা চলে এলো। আর তোকে কি বলবো রে ভাই, ছাদের ভেতরে সেই মুড়ো ঝাঁটাটা পড়েছিল, বুঝলি তো? আর সেই ঝাঁটা দিয়ে আমাকে আস্তে পিষ্টে আমার সব লাল করে দিল রে ভাই। দিয়ে বলছে দেখ সুরে বাচ্চা, এরকম মার মারলাম, আয়না থেকে দেখবি, আর যদি কোনোদিন আমার মেয়ের ধারে কাছে দেখেছি তোকে মেরে পেয়ারা গাছে টাঙিয়ে রেখে দেবো।
বেশ বেশ চল চল, মন খারাপ করি না, যা হয়েছে হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়।